আপু কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। তাহলে আপনি ভালো আছেন না? আল্লাহ রাখছে মোটামুটি। মুখে মাস্ক লাগিয়ে পিক দিয়েছেন, মাস্ক ছাড়া পিক দেওয়া যায় না? না, যারা জীবন সঙ্গী হিসাবে পাবো তাকেই দেখাবো। কি কি দেখাতে চান আপনি আপনার জীবন সঙ্গীকে? মাথার চুল দেখতে চাইলে দেখাবো, মুখ দেখতে চাইলে যদি কথাবার্তা রাখে যোগাযোগ, তাহলে তাকে দেখাবো অবশ্যই। এছাড়া অন্য মানুষরা দেখায় লাভ কি? ও আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন আপনার যে জীবন সঙ্গী হবে, যে আপনার সুখ দুঃখে আপনার পাশে থাকবে, দুই বেলা দুই মুঠো ডাল ভাত খাওয়াইয়া আপনাকে কাছে রাখতে পারবে বিয়ে করে, তাকে আপনি সব কিছু দেখাতে পারবেন, তাই তো? তো আপু আপনার বয়স কত? বয়স 18। আপুর বয়স 18 বছর। তো প্রিয় দর্শক, শুনতে পারলেন, আপুর বয়স 18 বছর। আপু একটি মনের মতো জীবন সঙ্গীর জন্যই প্রতিবেদনে আসছে। কোনো হৃদয়বান ব্যক্তি যদি আপুর সাথে কথা বলতে চান, তো স্ক্রিনে নাম্বারটি থাকবে, আপুটির সাথে ফোন করে যোগাযোগ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আপু, আপনি এখন বর্তমানে কি চাচ্ছেন? কেন আসলেন প্রতিবেদনে? আপনার মনের চাওয়াটা কি? আমাদের দর্শকের উদ্দেশ্যে কথাটি তুলে ধরুন। এখন চাচ্ছি একটা ভালো সুন্দর মনের মানুষ, যে জান্নাতের দুঃখ কষ্ট বুঝা পাশে থাকবে, সৎ মার হাত থেকে বাঁচাইবো, দুইটা ডাল ভাতের ব্যবস্থা কইরা দিব, তাকে চাই। আচ্ছা আপু, আপনার নাম কি? জান্নাতি। জান্নাতি আপু, আপনার ফ্যামিলিতে কে কে আছে বাসাতে? বাসায় একটা ছোট ভাই আছে আর আমি আছি। বাবা নাই, মারা গেছে। সৎ মা কষ্ট জ্বালা দেয়, এর জন্য বাধ্য হয়ে প্রতিবেদনের সামনে আইছি। প্রতিবেদনের সামনে আছেন খুব কষ্ট সহ্য করে, তাই তো? তো আপু, আমি আপনাকে বলতে চাচ্ছি, দেশ বিদেশ থেকে অনেক ভাই বেড়াদার আপনাকে ফোন করবে, ফোন করে আপনার সাথে কথা বলতে চাইবে। ওনাদের মাঝ থেকে হয়তো দেখা গেছে 30 বছর, 40 বছর, 50 বছর বৃদ্ধ লোকও থাকবে, ইয়াং বয়সের লোকও থাকবে, বিয়েতি আবিতি, বিবাহিত অবিবাহিত লোকও থাকবে। তো তারা আপনাকে বিয়ে করতে চাইবে, তো এই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে? একটা ভালো সুন্দর মনের মানুষ পাইলে, বয়স হইলে সমস্যা নেই, 40 হোক 50 হোক, কোনো সমস্যা নেই। সে যদি আমার পাশে থাকে, দায়িত্ব নেয়, আমার ছোট ভাইটার আমার পাশে থাকে, আমার ইনশাল্লাহ দেখাশোনা করে। আমি সেলাই মেশিনের কাজ জানি, সে যদি আমার একটা মেশিন কিনা দেয়, তা আমি বাসায় বসে নামাজ পড়বো, রোজা থাকবো, আর মানুষের বাসায় কাজে যাইবো না। একটা মেশিনের ব্যবস্থা করে দিতে পারলে আপনি দুই বেলা দুই মুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারবেন, তাই তো? তো আপু, আপনি কেমন মেশিন চাচ্ছেন? আপনি কোন ধরনের মেশিন হলে আপনার জন্য সুবিধা হয়? কেমন মোটামুটি এরকম মেশিন? না না, সেলাই মেশিন যে কারেন্টের হইলেও চলবে, পায়ে চালাবিটা হইলেও চলবে। জান্নাত আপু, আপনি মনে হয় বুঝতে পারেননি কোন মেশিন হলে আপনার জন্য সুবিধা হচ্ছে। সুবিধা এখন যেটা যার তৌফিকে যেটা কুলো, কেউ যদি যে না আমি একটা কারেন্টের মেশিন তোমার গিফট দেবো, দিতে পারে অসহায়। কেউ যদি বলে যে হ্যাঁ। জান্নাতি আপু, আমি বুঝতে পেরেছি। তো দেখেন আপু, আসলে প্রতিবেদনে যারা আসে, যে সমস্ত মেয়েরা তারা প্রতিবেদন করে, অন্য অন্য ভাইয়েরা ফোন করে, বিদেশ থেকে যারা ফোন করে ভালোবেসে তাদের পাশে এসে দাঁড়ায়, তাদের বিপদ আপদে সহযোগিতা করে, কিন্তু অবশেষে সে মেয়েরা কি করে, ওই ভাইদেরকে কষ্ট দেয়, প্রতারণার শিকার হতে হয় সেই ভাইদেরকে। তো আমি জানতে চাচ্ছি, যে কোনো ভাই আপনাকে ফোন করবে, ফোন করে ভালোবেসে আপনার পাশে এসে দাঁড়াবে, সে ভাইয়ের সাথে কি আপনি প্রতারণা করবেন? সত্যি সত্যি বলুন। না না। তাহলে যে ভাইয়েরা আপনাকে সাহায্য সহযোগিতা করে, আপনাকে পাশে রাখতে চায়, তাদের পাশে সারা জীবন থাকবেন, তাদের সাথে প্রতারণা করবেন না, নাকি? না। তো প্রিয় দর্শক, কথা বলতে বলতে চলে আসলাম ভিডিওর শেষ পর্যায়ে। জান্নাতি আপুর নাম্বারটি ভিডিও স্ক্রিনে থাকবে, আপনারা চাইলে ওখান থেকে নাম্বারটি নিয়ে আপুটির সাথে সরাসরি কথা বলে নিতে পারবেন। কেউ খারাপ বক্তব্য নিয়ে ফোন করবেন না, কেউ ফোন করে আপুটির সাথে বাজে কথা বলবেন না। আশা করি আপুর মন ভালো, উনি আপনাদের সাথে ভালো ব্যবহারে কথাবার্তা বলবে। তো আপুটির নাম্বারে ফোন করে আপুটির সাথে কথা বলবেন। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, একটি কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। দেখা হবে ভিউয়ার্স অন্য কোনো নেক্সট আরও একটি ভিডিও নিয়ে। উপযুক্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।